পরীক্ষা করেই নিহতদের দেখতে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভিড় করেন তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ ও মিশুক মুনিরের সহকর্মী ভক্ত অনুরাগীরা। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালিয়াল মামুন ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জ সদর হাসপাতালে, পরে চিকিৎসার জন্য আনা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। এই অ্যাক্সিডেন্টটা তো পিওতে যেটা দেখলাম, তো আসলে অ্যাক্সিডেন্ট আপনার বোধহয় পিওতে গেছেন কিনা, ছবি নিছেন কিনা। মাইক্রোবাসটা কিন্তু সাদা দাগের উপরে, যা হোক এটা তদন্তে পাওয়া যাবে কিভাবে কি ঘটেছে। এটা আসলে এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, এটা ইনভেস্টিগেশনের পরে বলা যাবে যে আসলে কি ঘটছে। বিকেল 4টার দিকে নিহতদের লাশবাহী গাড়ি রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। সকালে প্রাণবন্ত মানুষগুলো ঢাকা থেকে মানিকগঞ্জ গেলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই পথে ফিরেন লাশ হয়ে। পথে খানিকটা যাত্রা বিরতি হয় মিশুক মুনিরের কর্মস্থল কারওয়ান বাজারের এটিএন নিউজের কার্যালয়ের সামনে। তারপর লাশের ক্ষতস্থান সেলাই করার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতদের লাশ রাতে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিহতদের মরদেহ রোববার সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর তাদের জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। শফিক শাহিন, এনটিভি নিউজ, মানিকগঞ্জ।